মোহিনীমা আপনি আপনি চিন্তাটা করবেন না, এইটুকু ভরসা আমার উপরে রাখুন, আমি আমি সব রান্নাটা করে দিতে পারবো। কি বলছো বিনু? প্লিজ এত বড় রিস্ক তুমি নিও না। তুমি যদি রান্না না করতে পারো, তুমি বুঝতে পারছো মোহিনী আন্টির কত বড় ফেস লস হবে? হ্যাঁ মোহিনীমা, আমি যদি আপনার কথাটা রাখতে না পারি তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি আমি তাই মাথা পেতে তুলিব। এত জেদ তোমার, এত জেদ, এখনো তোমার এত জেদ? ঠিক আছে বিনু, আমি তোমাকে একটা শেষবারের মতো সুযোগ দিচ্ছি। যদি একজন মানুষও প্রসাদ না পেয়ে ফিরে যায় তাহলে কাল সূর্য ওঠার আগে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে, আর কোনোদিনও ফিরবে না। দিদিভাই, দিদিভাই বলছি ঠিক আছে, মোহিনীমা যা বলছি সেটাই হবে বটে। একটা কথা আছে শুনেছো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু তোমার ক্ষেত্রে জিনিসটা পুরো উল্টো, জানো তো। তুমি প্রথমে তীরটা ছুঁড়ে দাও, তারপর তুমি নিজে সামলাতে পারো না। তা আমি যে এখন যেটা বলছি তোমাকে সেটা ভালো করে শুনবে, ঠিক আছে? আমি, আয়ুষ আর পায়েল তোমাকে হেল্প করব। তাই কি হেল্প লাগবে তুমি বলো তাড়াতাড়ি আমাকে। কি? না না বাবু, এখানে শুধু তোমার পরীক্ষা হচ্ছে না, কিন্তু এখানে আমার মায়ের সম্মান আর পুরো পরিবারের সম্মান জড়িয়ে আছে। তাই এটা নিয়ে ঝামেলা শুরু না করে কি হেল্প করতে হবে সেটা চটপট বলো আমাদের। কাকিমণি বলছি, কৃষকে কোথাও দেখেছো গো? মানে আমি অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না ওকে। না রুক্মিণী, আমি তো ঠিক বলতে পারবো না, তবে কৃষ আয়ুষ আর পায়েলকে নিয়ে কোথাও বেরোলো। ও ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফাটাফাটি এখানে থাকলেই আবার বিনুকে হেল্প করতে যেত। তুমি নিজেই নিজের কবর খুঁড়েছো বিনু। ও রান্না তুমি সময় মতো শেষ করতে পারবে না। আচ্ছা, পোলাও হয়ে গেল, আলুদম হয়ে গেল, এবার শুধু পায়েসটা বাকি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি যে পায়েসের চালটা তো সেদ্ধ হয়ে গেছে বোন, এবার একটু চিনিটা দিতে হবে। চিনিটা নিয়ে আসো তো। চিনিটা নিয়ে। এ কি গো, চিনি তো শেষ। চিনি শেষ? হ্যাঁ, সে কি চিনি শেষ কি করে হয়ে গেল? কিন্তু এই মুহূর্তে পায়েসের মধ্যে চিনিটা না দিলে যে পায়েসটা নষ্ট হয়ে যাবে। শিট শিট, এত কিছু করেও শুধুমাত্র এই চিনির জন্য সব ভেস্তে যাবে? মোহিনীমা, অসাধারণ খেলাম আজ। অপূর্ব রান্না। আপনারা যে সবাই তৃপ্তি করে খেয়েছেন, এটা যে আমার কি ভালো লাগছে। মায়ের পুজোয় মায়ের ভক্তদের যদি প্রসাদই না খাওয়াতে পারলাম তাহলে মা মুন্ডমালিনী বড়ই অসন্তুষ্ট হবে। মা, আজ তো অনেক রাত হয়ে গেল, এবার তাহলে আসি আমরা। আমরা আসি তাহলে মা। আসো। বড় বৌদি, বলছিলাম এখন যারা খাওয়ারে বাকি আছে তাদেরকে তো বসিয়ে দিতে হবে, কিন্তু ওই বিনু যদি রান্না শেষ না করতে পারে তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমি বরং একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ, কোথাও যাবে না, আমার গেস্টরা সব খেয়ে চলে গেছে। এখন যারা আছে তারা এলেবেলে লোক, ফ্রিতে গিলতে এসেছে। ছত্তিপত্তি যা আছে তাদেরকে খাইয়ে শিগগিরই বিদায় করো, যাও। ঠিক আছে, আসো বসো। আচ্ছা ঠিক আছে, আমি চিনি কিনতে যাচ্ছি দোকান থেকে, আর বিনু তুমি গ্যাসটা বন্ধ করে দাও। না না সৌরে বাবু, এখন তো গ্যাসটা বন্ধ করা যাবে লাই, তাহলে তো পায়েসটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি আপনি একটু দাঁড়ান কেন, আমাকে একটু ভাবতে তো দিন। এই তো পেয়ে গেছি মুশকিল আসান। দেখি দেখি, এই যে মিষ্টির রস। তুমি মিষ্টি রস দিয়ে পায়েস বানাবে? হ্যাঁ গো সৌরে বাবু, সে আমাদের গ্রামে না অনেক গরিব মানুষরা যারা সবসময় চিনিটা কিনতে পারে না, তারা এই
মিষ্টির রসটা দিয়েই পায়েসটা বানায়। হ্যাঁ আরে হ্যাঁ রে দাদা ভাই, তুই এত ভাবিস না। আরে আমি তো নিজেই মাকে দেখেছি রান্নায় চিনির পরিবর্তে ম্যানেজ দেওয়ার জন্য মিষ্টির রস ব্যবহার করেছে। তুই একদম টেনশন নিস না। চলো 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 শুরু করো। ঠিক আছে, যা করবে তাড়াতাড়ি করো, প্লিজ প্লিজ তাড়াতাড়ি করো। যাক, অল সেট দেন। খুব ভালো, ওয়েল ডান, গুড জব গাইস, গুড জব পায়েল, গুড, ভেরি গুড। মোদি ভাই, আচ্ছা ঠিক আছে, আমরা বেরোচ্ছি এখন। সৌরে বাবু, বেরোচ্ছেন কেন? আমরা তো সকলে মিলে ভোগ পেছাট্টু রান্না করেছি, তাই আমরা সবাই মিলে ভোগটা নিয়ে যাবো। বিনু, যেটা বলছি আমি শোনো, ঠিক আছে? আমাদের এখন বেরোতে হবে। এখানে যেন কেউ জানতে না পারে যে আমরা সবাই মিলে তোমাকে হেল্প করেছি। এটা নিয়ে আবার নতুন করে একটা ঝামেলা হবে, সেটা আমি চাই না। ঠিক আছে? এই পায়েল, আয়ুষ, চল। সৌরে বাবু, ধন্যবাদ। এখনো শোন, বলো। পরিবেশনটা শুরু করো, ওনারা তো খেতে বসে গেছে। আরে কি করে শুরু করব? খিচুড়ি নেই বললেই চলে, এক হাতা করেও কাউকে দিতে পারবো বলে মনে হয় না। আর ওদিকে বিনুর রান্না শেষ হবে বলে তো আমার মনে হচ্ছে না। এখন কি করব? আমি জানতাম মা, এই পরিস্থিতিটাই হবে। আমি জানতাম এতগুলো মানুষকে এক খাবার দিলে কখনো কুলিয়ে উঠতে পারে, কোনো দিনও কুলাবে না। মা, আপনি এবার আমার অবস্থাটা বুঝতে পারছেন তো? এতগুলো মানুষ অভুক্ত অবস্থায় মায়ের মন্দির থেকে প্রসাদ না পেয়ে ফিরে যাবে। এই যে কত বড় পাপ মা, আর এই পাপের বোঝা সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। এটা নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। শুধুমাত্র ওই মেয়েটার জেদের জন্য আমার ওপরে, আমার পুরো পরিবারের ওপরে মা মুন্ডমালিনীর কোপ এসে পড়বে। এটা আপনি বুঝতে পারছেন মা? না মোহিনী মা, কৃষ্ণ রাধার প্রেম লক্ষ প্রাণের সে বিনোদিনী, এমন কিচ্ছুটা হবে নাই। আপনি একবারটি এদিক পানে দেখেন। জীবন ঘন শ্যাম সেই হারি এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী। এত চেষ্টা করলাম তাও কিচ্ছু করতে পারলাম না। এত কম সময়ের মধ্যে এতগুলো রান্না তুমি করলে কি করে? আসলে মোহিনী মা, সে আমি মুন্ডমালিনীর মাকে প্রার্থনাটা করেছিলাম গো। মুন্ডমালিনীর মাই সব সমস্যার সমাধানটা করে দিয়েছে। এতে আমার কোনো কৃতিত্ব তো নাই, সব মায়ের কৃপাটো বটে। কিন্তু দিদিভাই, এই রান্নাগুলো তো এখন হয়েছে, এগুলো তো মাকে নিবেদন করা যায়নি। এখন যারা খেতে বসেছে তাদেরকে তো ভোগ প্রসাদ বলে এগুলো খাওয়ানো যাবে না।